কালকে রাতে 9:30টায় পৌঁছেছিলাম। গাড়িটাকে স্লো চার্জিংয়ে বসিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে, আর এখন 90% চার্জ হয়েছে। এই শিলিগুড়ি হাইওয়ের রাস্তা, এখান দিয়ে আমরা ঢুকেছি মিরামার রিসোর্টে রাত্রে। আর এই হচ্ছে রিসোর্ট। আমি আমাদের আগের যে ভিডিও কলকাতা টু গ্যাংটক, সেই কলকাতা টু গ্যাংটকে মিরামার রিসোর্ট দেখিয়েছিলাম। একই জায়গায় আছি আমরা। এখানে এই যে ওপরে রুমগুলো আছে, 2000 টাকা ভাড়া নিয়েছে। এই ওপরে রুম, ফার্স্ট ফ্লোরে আমরা রুম পেয়েছি 204। এখানে পার্কিং, অনেক গাড়ি রাখার অনেক জায়গা আছে। আপনারা গাড়ি অনায়াসে এখানে রাখতে পারবেন, বা যেখানে চার্জ দিচ্ছি ওইখানেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছি। বিশেষ করে ডালখোলা থেকে ইসলামপুর বাইপাস পর্যন্ত প্রচণ্ড ধুলো ছিল, তাই গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু পরে বেরিয়ে যাব আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। দেখাবো কালিম্পংয়ে কোথায় চার্জিং স্টেশন আছে আর আমরা কোথায় থাকছি। কিন্তু শুধু কালিম্পং নয়, আরও অনেক জায়গায় যাব যেখানে টাটা চার্জিং স্টেশন নেই। লাভা, পেশক, লামাডারা, তারপরে দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে। এই 4টি জায়গায় কিন্তু কোনো চার্জিং স্টেশন নেই টাটার। তো দেখা যাক আমরা কি করে যাই। দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। আমরা মিরামার থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি রঙ্গিত, যেটা শিলিগুড়িতে সেবক রোডের উপর। সেখানে একটা ফুল চার্জ দিয়ে আমরা কালিম্পং চলে যাব। দেখাচ্ছি রাস্তায়। কালিম্পংয়ে টাটার চার্জিং স্টেশন হচ্ছে ফরচুন রিসোর্টে, সেখানেই আমরা পৌঁছবো। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছোই। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো আমরা ওইখানে ব্রেকফাস্ট করবো, একটু চা খাবো রঙ্গিতে, তারপরে এগোবো। দুপাশে চা বাগান চলে এসছে, সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি। 1 ঘন্টায় আমরা রঙ্গিতে পৌঁছে যাব। আজকে আমরা কালিম্পংয়েই স্টে করব। কালিম্পংয়ে কোন কোন জায়গা দেখবো দেখি, এখন কিছু ঠিক করিনি। এত দূর থেকে আসা এই এনভায়রনমেন্ট দেখার জন্য, এত সুন্দর রাস্তা আর দুপাশে চা বাগান, দারুণ লাগছে। শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই দেখুন হালকা দেখা যাচ্ছে। ওই দেখুন ফুলবাড়ি রোড, এটা দিয়ে সোজা চলে যাব আমরা। ভীষণ সুন্দর রাস্তা। এখন আমরা ফুলবাড়ি রোড দিয়ে যাচ্ছি। দূরে হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর আগেই বললাম কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেছে আমাদের। জানি না ক্যামেরা এসছে কিনা। খুবই সুন্দর রাস্তা এটা, ঋষি রোড, ফুলবাড়ি। ওই দূরে সাদা যে দেখছেন, সাদা পাহাড় দেখতে পাচ্ছেন কি লরির বাঁদিকে, ওটাই কাঞ্চনজঙ্ঘা। যা লরিটা আবার ডেকে দিল, লরিটা একটু যাক, তারপর আমরা দেখাচ্ছি। যাক, কালো পাহাড়, তার উপর যে সাদা দেখছেন ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা পিক। আমরা কিন্তু খুব সুন্দর করে সেটা দেখতে পাচ্ছি। করে দেখা যাচ্ছে কিনা দেখুন তো। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, ওই যে দারুণ দৃশ্য। উই আর ভেরি ভেরি লাকি যে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে। সবাই পাহাড়ে যায় কাঞ্চনজঙ্ঘার একটা দর্শন পাওয়ার জন্য, আমরা এবারে শিলিগুড়ি থেকেই পেয়ে গেলাম। এখন রঙ্গিতে আমাদের গাড়িটা চার্জ হচ্ছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। 2.5 ঘন্টায় পৌঁছে যাবো, এখানে ফুল চার্জ হয়ে যাবে। আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তুমি বলো, এতটা ড্রাইভ করে গেলে কিছু বলা নেই। আচ্ছা, এই ফুলবাড়ির কেমন রাস্তাটা কেমন লাগলো? ফুলবাড়ি, হ্যাঁ, ফুলবাড়ির রাস্তা ভালো। মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ, আমরা প্রথম কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকে দেখে ফেললাম। এটা মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, শিলিগুড়ি থেকে দেখা যায় না, ছবিতে দেখেছিলাম। হ্যাঁ, বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমরা এক্সপেক্ট করছি কালিম্পংয়ে পৌঁছে আরো সুন্দর দেখতে পাবো। আমাদের ইভিটা উঠবে তো? হ্যাঁ, হ্যাঁ, কালিম্পং উঠবে তো? একদম হ্যাঁ, একদম। তার আগেই না না, হ্যাঁ দেখা যাক, আপনাদের জানাচ্ছি। বলছি উঠে যাবে, ম্যাডাম যেমন বলছে উঠে যাবে, তখন দেখা যাবে। আমাদের আজকের শিলিগুড়িতে ব্রেকফাস্ট সিম্পল ভেজ মোমো। ভেজ মোমো আর বাই বাই। মানে আমরা শিলিগুড়ি এসেই মোমো খাবার শুরু করে দিয়েছিলাম। আমরা কেমন হয়েছে ভাই? ভাইটা ভালো। আর কফি। এই রঙ্গিতে শিলিগুড়িতে আমরা চার্জ দিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। 2.5 ঘন্টা টাইম লাগবে। কালিম্পংয়ে গিয়ে আবার দেখাচ্ছি কালিম্পংয়ে কোথায় আমরা স্টে করবো আজকে। কালিম্পংয়ে এই রাত্রে রুক্মিণী আর পাপাই ট্রেন ধরবে, কাল সকালে পৌঁছবে শিলিগুড়ি, তারপরে ওরা আসবে লাভাতে। সেখানে আমরা ওদের সঙ্গে দেখা করবো। ওরা কিন্তু জানে না যে আমরা আগের দিন বেরিয়ে আছি কালিম্পং চলে যাচ্ছি।
এটাই হবে সবচেয়ে বড় সারপ্রাইজ। আমরা এবার কালিম্পংয়ের দিকে সেবক রোড দিয়ে সোজা যাচ্ছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এত সুন্দর রাস্তা। এই সেবক রোডে এলেই একটা বাম্পার ছিল। সেবক রোড দিয়ে গেলেই মোড়টা পুরো পাল্টে যায়, দারুণ লাগে। সামনে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এবং ঘন জঙ্গল দিয়ে আমরা যাবো। এরপর এই রোডটা সত্যি পাবো কোনো অভূতপূর্ব একটা জায়গা। প্রত্যেকবার যাওয়ার সময় এই যে অরণ্য, এই যে জঙ্গল বারবার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ন্যাশনাল পার্ক এবং বিভিন্ন অরণ্য স্যাংচুয়ারি পর পর। এই সেবক রোড দিয়ে যাওয়া হচ্ছে ড্রিম রাইড। আমি তো নিজে পারলাম না করতে, আর ম্যাডাম দুবার, একবার গ্যাংটক এখন কালিম্পং। মানে যার কপালে যার থাকে আর কি। সেটাই, মানুষ তো কপাল নিয়ে জন্মায় না। কপালের নাম গোপাল। কপালের নাম গোপাল। ম্যাডাম চালাচ্ছে, একবার গ্যাংটক ফেরত, একবার গ্যাংটক ওনার হয়ে গেছে, কিন্তু এবারে কালিম্পং। ভাবা যায় না, সত্যি ড্রাইভিং অসাম। কিন্তু এই কলকাতা থেকে আনা মুখের কথা। পরের বার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি চেকোস্লোভাকিয়া। দারুণ দারুণ দারুণ, মানে ফ্ললেস ড্রাইভার। এখন পাহাড়ে উঠবো, আগে কিছু বলছি না। তবে যখন আমরা গ্যাংটক গেছিলাম তখন কিন্তু রাত্রে ড্রাইভ করেছিল, ফার্স্ট টাইম পাহাড়ে, আবার রাত্রে। এখন তো দিনের বেলা। গ্যাংটক ছিল 110 কিলোমিটার, এইটা এখন 60 কিলোমিটার কালিম্পং। আশা করছি একদম পুরো ডিস্টিংশন নিয়ে পাস করবেন ম্যাডাম। দেখা যাক, খুব কনফিডেন্ট এমনিতে। এই পাহাড় শুরু হচ্ছে, এই প্লেন ল্যান্ড থেকে যে পাহাড় শুরু হয়, এটার একটা মজাই আলাদা লাগে। ট্রানজিশনের এই মজাই একটা আলাদা লাগে। এই আমরা পাহাড়ে উঠছি, এখান দিয়ে গিয়ে ডান দিক নিলেই এই দেখুন। আপনারা তো এত পাহাড়ে গেছেন, সবাই এরকম মনে হয় না যে এই পাহাড়ে যে উঠছি আমরা, এটার একটা মজাই আলাদা। এই দেখুন সামনে পাহাড় শুরু হচ্ছে। এই আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ের রাস্তা দিয়ে ইভি গাড়ি যাচ্ছে। আমি তো এখন পর্যন্ত কোনো ইভি গাড়ি দেখলাম না, সব পেট্রোল। আমাদেরটাই খালি ইভি, কিন্তু মজাই আলাদা। ইভি গাড়িতে কোনো সাউন্ড নেই, কোনো পেট্রোলের গন্ধ নেই। যাদের কেউ বুঝতেও পারে না যে ইভি যাচ্ছে। যাদের পাহাড়ে উঠলে যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে, তাদের জন্য ইভি গাড়ি বেস্ট। এই যে কালী মন্দির, এই বাঁদিকে কালী মন্দির। কালী মন্দির, কালী কালী বলে আজ বলো হো হো। বন্যায় একটু রাস্তা ভেঙে গেছে এখানে, রাস্তা সারে কাজ চলছে। আমরা একটু ট্রাফিকও পেলাম, কিন্তু ঠিক আছে, এখনো ঠিকঠাক চলছে। এই যে তিস্তা নদী নিচে ড্যাম দিয়ে আটকে রেখেছে তিস্তাকে। কিছু রাস্তা এরকম, বাবারে বাবারে, কিছু কিছু রাস্তা এরকম বানানো হয়েছে, কিন্তু খুব একটা ভালো নেই, মোটামুটি খুব ধুলো। এখান থেকে আর 35 কিলোমিটার, 1 ঘন্টা 18 মিনিট লাগবে। এই বাবু, এগুলো আবার কি রে সাইডে? এই সাইডে ওপর থেকে ভেঙে না পড়ে, সেই জন্য এটা নতুন জিনিস করে লাগিয়ে দিয়ে দিই। এগুলো তো মনে হচ্ছে পড়বে এক্ষুনি গাড়ির ওপর। না না, এগুলো আটকানো আছে, সব লোহা দিয়ে দেখছো না, পাথরগুলো আটকে যাবে এখানে, বুঝলে? পাথর আটকানোর জন্য এরকম সাইডে করা হয়েছে, নতুন সিস্টেম রয়েছে। কিছু একটা করার প্ল্যান আছে, যার জন্য এই পাথরগুলো এনে রাখা হয়েছে। এখান থেকে আর 28 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। ওই পিকটা ছোট যখন দেখেছিলাম, সামনে গিয়ে বড়, এই দেখুন এরকম লাগছিল। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। আমরা এখান থেকে আর দেখতে পেলাম না। এখান থেকে আর 20 কিলোমিটার কালিম্পং। আজকে ওয়েদার খুব পরিষ্কার। এখান থেকে আর মোটামুটি 19 কিলোমিটার মতো বাকি আছে।
45 মিনিটে পৌঁছে যাবো। আমরা একদম তিস্তার পাশ দিয়ে যাচ্ছি এবার। ওই তিস্তা নদী দেখা যাচ্ছে ডান দিকে, এই যে একদম ধার দিয়ে। ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা আমরা ক্রস করবো, ওই পারে যাবো। এইখানটা তিস্তাটা নিচে রাফটিং হচ্ছে, দারুণ সুন্দর। কিন্তু কতটা ভেঙে আছে দেখুন, ডান দিকে দেখুন কতটা ভেঙে ঢুকে এসছে। রাস্তাটা পুরো শেষ করে দিয়েছে নদী। কতটা নদীর তলায় কতটা চলে গেছে দেখুন। আমরা সোজা বেরিয়ে যাবো। এটা করোনেশন ব্রিজ। দেখুন কি সুন্দর তিস্তা নদী আমরা দেখা যাচ্ছে। এই যে ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে, আমরা ঢুকে যাচ্ছি উপরে। Continue on Rishi Road for 12 kilometers. এখান থেকে 12 কিলোমিটার, অ্যাকচুয়ালি 14 কিলোমিটার। Continue on National Highway 10 for 4 kilometers. কালিম্পংয়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে আর 12 কিলোমিটার মতো। ইভি গাড়ি প্রচুর চড়াই দিয়ে উঠলো, এখান থেকে আর 8 কিলোমিটার। একা রাস্তা প্রচুর চড়াই ছিল, কালিম্পংয়ের রাস্তা প্রচুর চড়াই। কালিম্পং লেখা যেখান থেকে ছিল সেখান থেকে প্রচুর চড়াই। আর দেখছিলাম চার্জও কিন্তু খাচ্ছে না, সেটা বল। এখনো ঠিকঠাক আছে। হ্যাঁ বলছিলাম চার্জও খাচ্ছে না, দিব্যি যাচ্ছে। এখনো 62% আছে আমার। 63 এখনো 63% আছে। আশা করছি হোটেলে ঠিকঠাক পৌঁছে যাবো। কিন্তু খুব চড়াই রাস্তা, পুরো ইভি টেস্টিং হয়ে গেল আমাদের। এই আমরা ফরচুন রিসোর্টে এসে গেছি। এটাই চার্জিং স্টেশন, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন। আমরা এখন গাড়িটা চার্জে বসাবো। কালিম্পংয়ের রাস্তা অনেক হাই, আমরা ভাবতে পারিনি। আর লাস্টে স্পোর্টস মোডে দিয়ে আমরা পুরো ওপরে রিসোর্টে উঠলাম। দারুণ এক্সপিরিয়েন্স। এখনও কত পার্সেন্ট আছে গো? এখনও 50% মতো আমাদের চার্জ আছে। আমরা ফুল চার্জ দেবো, আজকে এখানেই থাকবো। কালকে আমরা লাভা চলে যাব। কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো কাঞ্চনজঙ্ঘা, এখান দিয়ে পুরো ভিউ। দারুণ রিসোর্ট, ফরচুন রিসোর্ট। আমরা পৌঁছে গেছি ফরচুন রিসোর্ট, কালিম্পংয়ে দাঁড়িয়ে আছি। মানে পেছনে এটা যে কি ড্রাইভ এক্সপেরিয়েন্স আমার সারা জীবন মনে থাকবে। লাস্টের ওই দারুণ 15 কিলোমিটার। দারুণ দারুণ। মানে এত মানে হাই, টোটাল রাস্তাটাই কালিম্পং এর একদম হাইটে। আমি গ্যাংটকেও গেছি, তো এতটা যে হাইট মানে পাইনি। এটা পুরো প্রথম থেকেই একটা মানে প্রচন্ড হাইটে রাস্তা। ওই আর ওয়েলকাম টু লাস্টে কালিম্পং যেখান থেকে আর লেখা আছে। লাস্টে যখন রিসোর্টে উঠবো সেটাতে মানে একটু পিছনে গিয়ে স্পোর্টস মোডে দিয়ে দারুণ স্মুথলি উঠে গেলাম। এখনো 50% চার্জ আছে। শিলিগুড়িতে মানে এমন না আপনারা ভাববেন না যে পাহাড়ে উঠলেই চার্জ হুড় করে কমে যায়, সেটা কিন্তু কখনোই না। মোটামুটি ভালোই আসে, খুব ভালো আসে। আমি তো বলবো যে মানে পেট্রোল গাড়ির থেকে অনেক স্মুথলি ওঠে এই, কোনো চাপ নেই, কোনো গিয়ারের ব্যাপার নেই, ক্লাচের ব্যাপার নেই, দারুণ উঠবে। খালি একদম চার্জিং কনফিডেন্টলি স্টেশনে আপনারা আসুন। ঠিকঠাক চার্জ হলে আমরা সবকটা চার্জিং স্টেশন, এইটাতেও দেখুন এখন চার্জ হচ্ছে, এই যে আওয়াজ হচ্ছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ রিসোর্ট। এখানেই আজকে থাকবো আমরা, কালকে বেরিয়ে যাবো লাভা। আর কালকে লাভায় গিয়ে দেখা হবে শালির সাথে ওইখানে। কালিম্পংয়ের ফরচুন রিসোর্টেই আমরা আজকে থাকবো। তো এই হলো রিসোর্টের রুম যেটা আমরা নিয়েছি। এসেই পেয়ে গেছি রুমটা। এই বেড, এখানে 3 জন হয়ে যাবে। বেশ সুন্দর সোফা আছে, এখানে আয়না আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে ভিউটা, এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এদিকে দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে, নিচে গার্ডেন দেখা যাচ্ছে,
5:30টার সময় ওরা আমাদেরকে ইনভাইট করেছে, এখানে একটা রিচুয়াল মতো হবে এখানে, সেই রিচুয়ালে যাবো। এখানে বাস্কেটবল খেলা যাবে। আর এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দারুণ রিসোর্ট। এখানে আমাদের ইভি চার্জিং স্টেশন, আর এখানেই আমরা আজকে থাকবো, কালকে চলে যাবো লাভা। দেখুন এটা আয়নাটা, বিশাল বড় আয়না। এই রুমের ভাড়া একদিনের আমাদের 3 জনের ইনক্লুডিং ব্রেকফাস্ট 7,000 নিয়েছে, ডিসকাউন্টেড রেটে আমাদেরকে দিয়েছে। কিন্তু দারুণ ভিউ, পুরো কালিম্পং শহর দেখা যাচ্ছে। দূরে যে শহর দেখতে পাচ্ছেন ওইটাই কালিম্পং। ফরচুন রিসোর্টে এখানে একটা মিনি বার মতো সুন্দর করে সাজানো রুমের মধ্যে। এই টি কফি ফ্রি অফ কস্ট, এগুলো চার্জেবল, চার্জের প্রাইস দেওয়া আছে। এগুলো হচ্ছে যা খাবেন তার চার্জের প্রাইস। আর এখানে একটা নিচে এখানে ড্রয়ার আছে কিন্তু কিছু নেই। আর যদি আমি এটা খুলি, এটা মিনি বার, এর মধ্যে স্প্রাইট, কোক, একটা বোতল আর একটা ডেয়ারি মিল্ক চকলেট। এইদিকে একটা বড় কাবার্ড, লম্বা কাবার্ড আছে। এই কাবার্ডের মধ্যে লকার, কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকলে এখানে রাখতে পারবেন। এখানে কমপ্লিমেন্টারি খাবারের ব্যবস্থা করেছে ইভিনিংয়ে, লনে একটু কফি দিবি? স্যান্ডউইচ, এটা কি ব্রাউনি, আর এটা কি কর্ন পকোড়া। কর্ন পকোড়া। দাদা ব্ল্যাক কফি এই হবে? হচ্ছে লন, আর এটা হোটেল। নাইসলি খুব সুন্দর করে ডেকোরেট করেছে। অ্যান্ড দিস ইজ কমপ্লিমেন্টারি টুডে। দূরে কালিম্পং শহর দেখা যাচ্ছে, আর এখানে আমরা কমপ্লিমেন্টারি একটু স্ন্যাক্স খাচ্ছি। ফরচুন রিসোর্টের রুম থেকে পুরো কালিম্পং শহর দেখা যাচ্ছে। অনন্ত নীলিমা মাঝে অগণ্য আলোক দিব্যমান, মোর ঘরে ফিরতে চিরন্তর, সত্য শান্তি দয়া প্রেম। এখান থেকে কালকে আমরা সকালে লাভা বেরিয়ে যাব। কালিম্পং থেকে সানরাইজ, সূর্যের আলোটা এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘায়, পুরো লাল রং, দারুণ লাগছে। অপূর্ব সানরাইজ কালিম্পং থেকে কাঞ্চনজঙ্ঘা, এক অসামান্য দৃশ্য দেখছি সকালবেলা। ফরচুনের হলো ব্রেকফাস্ট এরিয়া, জোডিয়াক অল ডে ডাইনিং, এখানেই আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট এরিয়া, স্যালাডস আছে এখানে, ব্রেড, vanilla muffin, chocolate muffins, bread, toaster, chicken sausage, baked beans. ও এটা হচ্ছে egg, oats, এখানে ইডলি, সাম্বার,
chutneys, fruits, chocolate brownie, fruit juice, cereals, some dry fruits, sweets, gulab jamun, chole masale, aloo paratha. This is potato wedges, tomato rice, vegetable, and Savian upma. Bhalo arrangement. Coffee counter that side, no? Tea and coffee counter that side. Dining place. আমাদের ওয়ান নাইট যে 7,000 নিয়েছে তার মধ্যেই আমাদের 3 জনের ব্রেকফাস্ট ইনক্লুডেড। সো এটাই হচ্ছে পুরো ব্রেকফাস্ট এরিয়া, সবই দেখিয়ে দিয়েছি আপনাদের। খুব ভালো জায়গা। আমরা ফরচুন রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। এখন কালিম্পং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে লাভা পৌঁছাতে। আমরা কালিম্পংয়ে গাড়িটা চার্জ দিয়ে নিয়েছি, এখন 100% চার্জ আছে।